ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এমএস এক্সেল এর গুরুত্বপূর্ণ 5টি কাজ নিয়ে আলোচনা করব, যা আপনার ব্যক্তিগত জীবনে এমএস এক্সেল এর কাজ করতে গিয়ে অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। এছাড়াও যারা জব ইন্টারভিউ দিতে চান তাদের কাছে বেশ হেল্পফুল হবে। সাধারণত জব ইন্টারভিউতে এমএস এক্সেল এ এই ধরনের কোশ্চেনগুলো করে থাকে। ঠিক আছে, এই ধরনের কাজগুলোই জব ইন্টারভিউতে দিয়ে থাকে। তো নো মোর টক, লেটস স্টার্ট ইট, ব্যাক টু দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্কস। আমরা আজকে যে 5টি কাজ দেখব তা হলো সাব টোটাল, ইফ এবং ভিলুকআপ ফাংশন, হাইপারলিঙ্ক ফাংশন এবং অ্যাডভান্স টেবিল। তো আমরা প্রথমে দেখি সাব টোটাল ফাংশনের কাজটি। আমি আগে থেকে এরকম একটি টেবিল তৈরি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ডেমো সেলস রিপোর্ট তৈরি করে রেখেছি। তো এখানে দেখেন ডিভিশন, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, সেলস। সো আমি যদি আপনারা এই যে ডিভিশন এবং নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, সেল, হ্যাঁ, তো এটা যদি আমরা সেলসগুলোকে, হ্যাঁ, এভাবে যদি আমরা টেনে এনে যোগ করি অটো সামের মাধ্যমে, হ্যাঁ, আমরা সাধারণত কিন্তু এইভাবেই যোগ করে থাকি এমএস এক্সেলে। তো আমরা এভাবে অটো সাম করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অটো সাম চলে আসলো। এখন আমি এটাকে টোটাল লিখে দিতে পারি। ঠিক আছে, এটা আমি টোটাল লিখে দিলাম। টোটাল লিখে দিলাম। তো এখন যদি আপনার এই ধরনের কাজ করতে গিয়ে যদি আপনার বস বা ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে বলে যে এরকম একটি সেলস রিপোর্ট আছে বিভিন্ন ডিভিশনের, তো আমি চাচ্ছি যে শুধু রাজশাহী ডিভিশনের যে সেলসগুলো আছে, হ্যাঁ, সেই সেলসের অ্যামাউন্টটা কত। তো এখানে কিন্তু সবগুলো ডিভিশনের সেলস অ্যামাউন্ট কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনাকে যদি জিজ্ঞেস করে যে শুধুমাত্র রাজশাহী ডিভিশনের যে সেলস আছে সেই সেলসের অ্যামাউন্টটা কত, তাহলে কিন্তু আপনাকে এইভাবে এর ভিতর থেকে খুঁজে খুঁজে একটি একটি করে খুঁজে বের করে যোগ করে দেন আপনাকে কিন্তু বলতে হবে। এটা কিন্তু বেশ লেন্থি প্রসেস। এই প্রসেসে গেলে কিন্তু আপনার হবে না। তো আপনি তাহলে কি করতে পারেন? তাহলে আপনি কি করবেন, এখান থেকে এইভাবে গিয়ে আমরা সাধারণত কি করি, ফিল্টার করি। হ্যাঁ, আমরা ফিল্টার করব ডাটাতে গিয়ে, দেন এখানে ফিল্টারে ক্লিক করলাম। করে আমরা যদি রাজশাহী ডিভিশনের যদি সেলস দেখতে চাই, তাহলে আমরা সাধারণত কি করব, এখানে যাব, গিয়ে দেন আমরা শুধুমাত্র রাজশাহী ডিভিশনকে সিলেক্ট করে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে কিন্তু আমাদের, সরি আমি আবার ব্যাগে আসলাম। তো এই যে এখানে ক্লিক করলাম, দেন আমি সিলেক্ট অলটি তুলে দিলাম, যে রাজশাহী যে ডিভিশন আছে এটাতে আমি ক্লিক করে দেব। এবং আরেকটি কথা মনে রাখবেন, এই যে টোটালে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। যদি টোটালে টিক না দেন তাহলে কিন্তু আপনার টোটাল কলামটি শো করবে না। তাই যে ডিভিশনই সিলেক্ট করেন না কেন আপনাকে টোটালের যে কলামটি আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সো আমি ওকে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাজশাহী ডিভিশনের আমার সেলস চলে আসলো, কিন্তু এখানে কিন্তু 2,44,000 যে টোটাল সেল সেটাই কিন্তু আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু প্রয়োজন শুধুমাত্র রাজশাহী ডিভিশনের সেল। রাজশাহী ডিভিশনের সেল হওয়ার কথা ছিল 30,000 প্লাস 14,000, 44,000 সেল হওয়ার কথা ছিল সামেশনটি। তো আমাকে কিন্তু ফুল যে সামেশন সেটাই কিন্তু আমাকে দেখাচ্ছে। তো এই প্রসেসে যদি আপনি যান নর্মাল সামেশনের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার হবে না। সেই বিষয়টি আমরা দেখব কিভাবে সাব টোটালের মাধ্যমে অ্যাকচুয়াল ভ্যালুটি আমরা দেখতে পারি। তো আমি প্রথমে আবার এভাবে টোটাল সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা দেখব সাব টোটালের মাধ্যমে যোগ করলে কি আমাদের ফলাফল আসে। তো আমি এই জন্য আরেকটি কলাম এখানে বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি টাইপ করে দিলাম সাব টোটাল। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। কোনো কিছু শিখতে হলে অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ওই বিষয়টি কিন্তু আপনাকে দেখতে হবে। আদারওয়াইজ যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি বিষয়টি বুঝতে পারবেন না এবং করতেও পারবেন না। তো এই জন্য আমি দেখেন যে এই যে সাব টোটাল, আমি আলাদা আরেকটি ঘর নিয়েছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাব টোটালের জন্য আপনাকে আলাদা একটি ফাংশন অ্যাপ্লাই করতে হবে। সেই ফাংশনটা হলো কি, আমি এখানে টাইপ করলাম ইকুয়াল টু, এখানে আপনি টাইপ করবেন এসইউপি সাব টোটাল। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাব টোটাল চলে আসলো নিচে। এখানে জাস্ট আপনারা একটি ডাবল ক্লিক দিয়ে দিলেন।
দিয়ে এখানে আপনি অনেকগুলো, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাংশন আপনার কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 9 নম্বরে কিন্তু একটি সাম রয়েছে। তো আপনারা কিন্তু এই সামটি সিলেক্ট করবেন না, আপনারা কিন্তু 109 নাম্বার যে সাম আছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি 109 নম্বরে সিলেক্ট করে দিচ্ছি। সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সিনটেক্সটি কিন্তু দেখাচ্ছে। তো এরপরে আমি সাবটোটাল দিলাম, 109 দিলাম, দেন এখন আমাকে একটি কমা দিয়ে দিতে হবে। এরপর আমাকে কি করতে হবে, এই যে প্রথম অর্থাৎ আমি কোথা থেকে কোন পর্যন্ত আমি যোগ করতে চাচ্ছি সেই রেফারেন্স ভ্যালুটা আপনাকে দেখিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে এই পর্যন্ত আমি যোগফল নিয়ে আসবো। সো আমি আবার এটাকে ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার যোগফল সেম তো হওয়ারই কথা, কারণ ভ্যালু তো সেম। সো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টোটালের যোগফল এবং সাব টোটালের যোগফল, এর ভিতরে পার্থক্যটি আমরা এখন দেখব। এখন যদি আপনার বস অথবা ইন্টারভিউ বোর্ডে বলে যে শুধুমাত্র রাজশাহীর যে সেল আছে সেই সেলটি আমাকে দেখাও, তাহলে আমি কি করব, ডিভিশনে যাব, যে সিলেক্ট অল ক্লিক তুলে দিব, দেন আমি রাজশাহীতে ক্লিক করলাম। টোটালে তো ক্লিক আমাকে করতেই হবে, হ্যাঁ। দেন আমি এখন কি করব, টোটাল ওকে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার টোটালের যে যোগফলটি এটা কিন্তু 2,44,000 আছে। সো আমার সাব টোটালে কিন্তু আমার অ্যাকচুয়াল যে ভ্যালুটি আমি চেয়েছি সেই ভ্যালুটাই কিন্তু আমার চলে এসেছে। সো এইভাবে আপনারা কিন্তু সাব টোটাল ব্যবহার করে সহজে আপনারা ফিল্টার করে যে কোনো ভ্যালু আপনারা দেখতে পারেন। আমি একটি ডেমো হিসেবে সেলস রিপোর্ট দেখালাম। আপনার যে কোনো ধরনের রিপোর্টে সাব টোটালের মাধ্যমে আপনারা কিন্তু এই ধরনের কাজটি করতে পারেন। তো আমরা এর পরবর্তীতে কোন ভিডিওটি দেখব, আমরা এরপরে ইফ ফাংশনের কাজটি দেখব। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। দেখেন ভেরি সিম্পল ভাবে আমি এই ফাংশনের কাজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো ইফ ফাংশন কি, ইফ ফাংশনে হলো দুটি কন্ডিশন থাকে, ট্রু এবং ফলস, ইয়েস অর নট। হ্যাঁ, ইফ ফাংশনের দুটি অপশন কাজ করে, ইয়েস অর নট। সো আমি ইফ ফাংশনে ভেরি সিম্পল ভাবে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি সেলস রিপোর্ট আমার ডেমো রিপোর্ট তৈরি করে রেখেছি, যেটাতে আমি সাব টোটাল দেখিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ডিপার্টমেন্ট টার্গেট হলো 10 লক্ষ টাকা, হ্যাঁ। সানোয়ার সাহেবের টার্গেট 10 লক্ষ টাকা এবং অ্যাচিভমেন্ট হলো 12 লক্ষ টাকা, হ্যাঁ। তাহলে সেলস হলো কত পার্সেন্ট, সে অ্যাচিভ করলে 120%, অর্থাৎ 10 লক্ষ টাকা টার্গেট ছিল এবং অ্যাচিভমেন্ট 12 লক্ষ টাকা, তাহলে 120% ওনার অ্যাচিভমেন্ট। সো এখন আমি কন্ডিশন অ্যাপ্লাই করব এই ফাংশনের মাধ্যমে, যারা 100%-এর উপরে অ্যাচিভমেন্ট করেছে তাদের ইনসেনটিভ আসবে 5,000 টাকা, এবং যারা 100%-এর কম অ্যাচিভমেন্ট করেছে তাদের ইনসেনটিভ আসবে 3,000 টাকা। সো এই কাজটি আমি কিভাবে করব এই ফাংশনের মাধ্যমে দেখেন। তো আমি এখানে ইকুয়াল চিহ্ন দিব প্রথমে, দিয়ে আমরা দেখেন বন্ধুরা, তো ইকুয়াল দিবেন, দিয়ে দেন আপনি ইফ ফাংশনের ইফটি টাইপ করে দেন আপনারা কিবোর্ডের ট্যাব ফাংশন প্রেস করবেন। ট্যাবে যখন আপনি প্রেস করবেন, চাপ দিবেন, তখন দেখেন আপনার সিনট্যাক্সটি সুন্দরভাবে এখানে দেখাবে। সো এখানে কি লেখা আছে, লজিক্যাল টেস্ট, অর্থাৎ আপনি কি লজিক অ্যাপ্লাই করবেন। আমি লজিক অ্যাপ্লাই করতে চাচ্ছি যে যাদের সেল 100%-এর উপরে আছে, 100% এবং তার উপরে আছে, তাদের যেন ইনসেনটিভ 5,000 টাকা আসে। তাহলে আমি কি দেব, এখানে জাস্ট আমি সেলের যে প্রথম যে কলামটি আছে এখানে আমি এটি ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে তাহলে আমি কি দেব, ইকুয়াল দিয়ে দেন দেব আমি গ্রেটার দেন, দিয়ে আমি দিতে চাচ্ছি যে 100% এবং 100%-এর উপরে যাদের তাদের 5,000 টাকা পাবে। সো আমি এখানে 100 টাইপ করে দিচ্ছি। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোমা, এই যে সিনট্যাক্স অনুযায়ী আপনারা দেখে কাজ করবেন তাহলে অনেক সুবিধা হবে। সো আমি একটি কমা দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ ভ্যালুটি যদি সত্যি হয় তাহলে কি দাঁড়াবে, আপনি কি দিতে চাচ্ছেন এখানে, হ্যাঁ। সো ভেরি সিম্পল, তো আমরা চাচ্ছি যে 100 অথবা 100%-এর উপরে হলে আমরা 5,000 টাকা ইনসেন্টিভ দিয়ে দেব।
তো আমি দিয়ে দিলাম 5,000 টাকা, দেন আমি কমা দিয়ে দিচ্ছি, দিয়ে ভ্যালু ইফ ফলস, যদি ভ্যালুটি মিথ্যে হয় তাহলে আপনি কি দিতে চাচ্ছেন এখানে। আমি এখানে দিতে চাচ্ছি 3,000 টাকা। সো এখন কি করব, আমি ব্র্যাকেটটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমি এখন ইন্টার প্রেস করে দিচ্ছি। আপনি যখন ইয়েসে ক্লিক করে দিবেন, দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি এখন টেনে এনে এখানে ছেড়ে দেন, দেখেন বন্ধুরা যে আপনার যে 100%-এর উপরে যার সেল তার কিন্তু 5,000 টাকা ইনসেন্টিভ চলে এসেছে, এবং যার 100%-এর নিচে তার কিন্তু ইনসেন্টিভ 3,000 টাকা হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু ইফ ফাংশন ব্যবহার করে সহজেই কন্ডিশন অ্যাপ্লাই করে এই ধরনের কাজ করতে পারবেন। ধরুন যে আমি এখানে আরেকটি ফাংশন অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চাচ্ছি যে ইকুয়াল চিহ্ন দিচ্ছি, দিয়ে আমি চাচ্ছি যে যারা 100% এবং 100%-এর উপরে যাদের সেলস টার্গেট অ্যাচিভমেন্ট হয়েছে তারাই শুধু স্যালারি পাবে, আদারওয়াইজ তাদের স্যালারি পাবে না। ঠিক আছে, এই জিনিসটা আমি কিভাবে দেব, ইয়েস অর নট। ঠিক আছে, এটাও আমি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারি। সো এটা কিভাবে দিবেন, ইফ দিলাম, দিয়ে আমি ট্যাব প্রেস করলাম। এখন লজিক্যাল টেস্ট আমি দেব এটা। হ্যাঁ, এটা এখানে ক্লিক করলাম, করে দেন ইকুয়াল দিলাম, দিয়ে দেন গ্রেটার দেন, দেন আমি দেব 100, দেন কমা, তাহলে কি দেবো, যদি ট্রু হয় তাহলে দেবো ইয়েস, অর্থাৎ তারা স্যালারি পাবে, আর যদি না হয় তাহলে তারা স্যালারি পাবে না। ঠিক আছে, তো এখন যদি আমি ইন্টার প্রেস করি বন্ধুরা, তাহলে কিন্তু আমার ইয়েস এবং নো, যাদের 100 এবং 100%-এর উপরে অ্যাচিভমেন্ট তাদের ইয়েস আসবে, এবং যাদের 100%-এর নিচে তাদের নো আসবে, অর্থাৎ তারা স্যালারি, যারা 100%-এর উপরে তারা স্যালারি পাবে, যারা 100%-এর নিচে তারা স্যালারি পাবে না। সো এখন কিন্তু ইন্টার প্রেস করলে আসবে না বন্ধুরা। কেন আসবে না, কারণ এখানে কিন্তু আমরা টেক্সট ইউজ করেছি, আমরা ইয়েস এবং নো, এটা কিন্তু একটি টেক্সট। সো এমএস এক্সেলের টেক্সট যদি আপনি কোনো কন্ডিশনের ভিতর দেন তাহলে আপনাকে ডাবল কোটেশনের ভিতরে সেই টেক্সটটিকে রাখতে হবে। সো আমি এটাকে ডাবল কোটেশনের ভিতর রাখছি, দেন রেখে বাস। এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার দেখেন ইয়েস অর নট কিন্তু আমার চলে আসলো। এখন যদি আমি এটা টেনে এনে ছেড়েও দিতে পারি, আবার যদি আপনি এই যে চিকন যখন প্লাস চিহ্ন হবে তখন যদি এখানে আপনি ডাবল ক্লিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পুরো ফিল্ডটা মানে কন্ডিশনটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যাদের 100%-এর উপরে তাদের ইয়েস, এবং 100%-এর যে নিচে যাদের তাদের কিন্তু নো চলে এসেছে। সো এইভাবে আপনারা কিন্তু ভেরি সিম্পল ভাবে এই ফাংশনের কাজটি করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আরও অ্যাডভান্স লেভেলের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো আমি আজকে 5টি ভিডিও দিতে চেয়েছিলাম, যে সাব টোটাল, ইফ, ভিলুকআপ, হাইপারলিঙ্ক, অ্যাডভান্স টেবিল। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি এই দুটি ফাংশনই আজকে রাখলাম, এই পর্যন্তই রাখবো। আমি দ্বিতীয় টিউটোরিয়ালে ভিলুকআপ, হাইপারলিঙ্ক এবং অ্যাডভান্স টেবিল নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।